আজ আমি বানিয়েছি তিরিং বিরিং চিংড়ি দিয়ে। দেখে তো দারুণ লাগছে, দেখেই জিভে জল আসছে। আমরা খুব সামান্য পরিমাণে উপকরণ দিয়ে এটাকে বানানোর চেষ্টা করেছি। তো চলুন দেখে নিই। তার আগে একটু বলুন তো আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন, একটু কমেন্ট বক্সে জানান তো। আমার এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটাকে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমরা জ্যান্ত চিংড়ি নিয়ে নিয়েছি। এই দেখুন এগুলো ঝাপাচ্ছি। আগে বলেছি যে তিরিং বিরিং চিংড়ির ঝোল করব, তো এই তার জন্য তো আমাদেরকে তিরিং বিরিং চিংড়ি নিতে হবে। এই দেখুন, দেখেছেন কিরকম ক্যামেরাতে ছবি তোলার জন্য পোজ দিচ্ছে আমাদের চিংড়ি মাছটা। তো চলুন এবার এদের দাঁড়া সব ছাড়িয়ে এদেরকে পরিষ্কার করে নিই। এবার আমি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা নিয়ে নিয়েছি। এদিকে পটল আর আলুগুলোকে এভাবে ছুলে কেটে নিতে হবে। এই দেখুন আমরা চিংড়ি মাছটাকে 2-3 বার জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তা আমরা আদা, রসুন, লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আর পটল আলুগুলোকে কেটে নিয়েছি আর দুটো নিয়েছি টমেটো। এবার আলুগুলোকে আমরা তেলের মধ্যে খানিকটা হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। পটলগুলোকে সেম প্রসেসে ভাজবো। এবার এগুলোকে তুলে নিচ্ছি। খানিকটা তেল বেঁচে থাকবে, ওটাতে আমরা চিংড়িগুলোকে ভেজে দেবো। ব্যাস কড়াইয়ে যতক্ষণ এটা লাল হয়ে যায় ততক্ষণ ভাজবো। তারপর একটু তেল দিয়ে তেজপাতা, 2টি এলাচ, 2টি লং, সামান্য পরিমাণে জিরে দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে আমরা আদা, রসুন, লঙ্কার পেস্টে দিয়ে দিয়েছি। এবার এতে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর মিক্স গুঁড়ো মানে মিক্স মশলা গুঁড়ো। তো চলুন এটাকে আমরা এবার ভালো করে কষিয়ে নিই। এবার যে দুটো টমেটো রেখেছিলাম সেটাকে কেটে আমরা এটাতে দিয়ে দিচ্ছি। টমেটো দিয়েছি তার মানে তো লবণ দিতেই হবে, তাই জন্য আমরা খানিকটা লবণ আর খানিকটা জল দিয়ে টমেটো গোলা পর্যন্ত এটাকে কষাতে হবে। তারপর ভাজা সবজিগুলো এতে দিয়ে দেবেন। তারপর এটাকে মশলাটা যাতে না লেগে যায় তার জন্য অল্পখানি জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমাদের ভাজা চিংড়িগুলো এটাতে দিয়ে দিচ্ছি। এবার খানিকক্ষণ নেড়ে চেড়ে এটাকে 15 মিনিট সেদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে দিতে হবে। এবার পরিমাণ মতো চিনি, খানিকটা গরম মশলা দিয়ে এটাকে 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত পটল চিংড়ির রেসিপি। অনেকক্ষণ ধরে রান্না করেছি, এবার আমায় দে তো, খুব জোর খিদে পেয়েছি। বাহ, ভাজা চিংড়িটাও পেয়েছি। এই তো চোর চোর চোর, মুখটা দেখি, চোরের মুখটা দেখি। এই আর একটা চোর। দেখে তো মনে হচ্ছে বাবার খুব জোরে খিদে পেয়েছে। তো চলুন বাবাকে আমরা থালাতে সাজিয়ে দিই। আজ বাবার ভাই একসাথে খাবে। তরকারিটা তো বেশ মেঠো মেঠো হয়েছে, না ঝোল হয়েছে না শুকনো শুকনো হয়েছে। আমরা খাই, ততক্ষণে থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবো অন্য রেসিপি নিয়ে। টাটা।